জয় মা জয় মা। নমস্কার, আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ মহারাজ। আশা করি মা আদ্যা শক্তির মহামায়ের কৃপায় সকলে ভালো আছেন। আমার চ্যানেল তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ, এখানে আমি বহু প্রকার বিদ্যা আপনাদের সান্নিধ্যে আমি দান করেছি। বশীকরণ, উচ্চাটন, মারণ, বিদ্বেষণ, স্তম্ভন, সম্মোহন এবং বহু গুচ্ছ বিষয়ে, বহু তন্ত্র রিলেটিভ বিষয়ে আমি আলোচনা করেছি। দীর্ঘদিন ধরে আমি আপনাদের সান্নিধ্যে আসতে পারি না, সময় দিতে পারি না। বিশেষ ব্যস্ততার কারণে আমি আপনাদের সান্নিধ্যে সময় দিতে পারিনি। বিশেষ কাজকর্মের চাপ, পূজা অর্চনার চাপ, শুধুমাত্র আমি যে তান্ত্রিক আমার এই পরিচয়টাই সকলে জানে, কিন্তু আমার আরেকটি পরিচয় আছে। সেটি হচ্ছে আমি একজন ব্রাহ্মণ, আমি প্রহিত কর্ম করি। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম মহাশ্মশান শ্রী শ্রী জটাইখালী মহাশ্মশান, ঝিনাইদহ জেলা, এই শ্মশানের আমি মূল পুরোহিত। সামনের পৌষ মাসের 4 তারিখ থেকে মহান নামযজ্ঞ অনুষ্ঠান শুরু হবে। এই নিয়ে বিশেষ চাপে আছে এবং প্রতিদিন পূজা অর্চনা হয়। দেশ বিদেশ থেকে, বহু জায়গা থেকে ভক্তবৃন্দ আসে, তাদের সাথে সময় দিতে হয়, মায়ের পূজা অর্চনা করতে হয়। যার কারণে প্রতিদিন আপনাদের সান্নিধ্যে আমি আসতে পারি না, বা আপনাদের সান্নিধ্যে আমি বিদ্যা দান করতে পারি না। তো যারা আমার ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত, বা আমাকে যারা ভালোবাসেন, সকলের জন্য আমি মা আদ্যা শক্তি মহামায়ের চরণে প্রার্থনা করি, সকলের দীর্ঘায়ু কামনা করি। আমি আপনাদের সান্নিধ্যে আজকে বিশেষ একটি বিদ্যা দান করতে চলেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সম্পূর্ণরা বুঝতে পারবেন আজকে কোন প্রসঙ্গে আলোচনা করব। দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে বহু ওঝা, গুণিন, তান্ত্রিক, কবিরাজ, কোন ব্যক্তি দেখা যাচ্ছে কবিরাজি করে বা তন্ত্র রিলেটিভ কাজকর্ম করে, শত্রুতা করে তার সমস্ত কর্ম বন্ধন করে রেখেছে। যেই কাজই করছে সেই কাজ বিফল হয়ে যাচ্ছে। একটি মন্ত্র দিয়েও কাজ করছে না, এক কথায় তার সমস্ত মন্ত্র তন্ত্র সব বন্ধন করে বেঁধে রেখেছে। সে যে কর্মই করছে, যে মন্ত্রই প্রয়োগ করছে, কোনো মন্ত্রই কাজ হচ্ছে না। সেই শয়তান তান্ত্রিক তার সমস্ত কর্ম বন্ধন করে রেখেছে। আমি আজকে এই প্রসঙ্গে আলোচনা করব এই সমস্ত সর্ববন্ধন কাটার একটি বিশেষ মন্ত্র নিয়ে বা বিধি নিয়ে আমি আলোচনা করব। কিভাবে আপনার সমস্ত বন্ধন আমল বা সমস্ত বন্ধন করে রাখা মন্ত্র বা আপনার সমস্ত তান্ত্রিক কাজ করার মন্ত্র, তন্ত্র, যন্ত্র সমস্ত কিছু খোলার প্রক্রিয়া প্রসঙ্গে আলোচনা করব। সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা ওঝা, গুণিন, তান্ত্রিক, কবিরাজ, বিশেষ করে তাদের জন্য আজকের আমার এই উপস্থাপনা। বিদ্যা প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটি কথা বলে রাখি, যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে সম্মান করেন, শুধুমাত্র তারাই আমার এই ভিডিওগুলো দেখবেন। আর যারা আমার ভালো লাগে না, যাদের আমাকে ভালো লাগে না, তারা ফালতু ফালতু আমার চ্যানেলে এসে তাদের সময় নষ্ট করবেন না, বা বাজে মন্তব্য করবেন না, বাজে কমেন্ট করবেন না।
যার ভালো লাগবে সে আমার ভিডিওগুলো দেখবেন, যার ভালো লাগবে না তারা আমার ভিডিও বা আমার চ্যানেল থেকে দূরে থাকুন। ফালতু ফালতু বাজে কমেন্ট করবেন না বা বাজে মন্তব্য করবেন না। জাস্ট যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে গুরুতুল্য মনে করে আমাকে সম্মান করেন, শুধুমাত্র তারাই, মাতৃভক্তবৃন্দ যারা আছে শুধুমাত্র তারাই আমার ভিডিওগুলো দেখবেন। যাই হোক, বিদ্যা প্রসঙ্গে যায়, বন্ধ আমল খোলার যে মন্ত্র আমি আপনাদের সান্নিধ্যে দান করব, আমি সর্বপ্রথম মন্ত্রটি বলবো। যারা ওঝা গুণিন তান্ত্রিক বা কবিরাজ, যারা তন্ত্র রিলেটিভ কাজ করেন, যাদের কর্ম বন্ধন করে রেখেছে কোনো শয়তান কবিরাজ বা শয়তান তান্ত্রিক, আর সেই কর্মবন্ধন আপনি খুলবেন কোন প্রকারে, মন্ত্র আমি ডেসক্রিপশন করব না বা আমার স্ক্রিনে দিয়ে দেব না, আমি মুখে বলবো। আপনারা যাদের প্রয়োজন তারা ডায়েরিতে লিখে রাখবেন। তো মন্ত্র প্রসঙ্গে চলে যায়, ফলো করুন সকলে। লন শন বন তুই বড় বীর, তোর নাম লইয়া কাটলাম আমার মন্ত্র তন্ত্র যন্ত্র খিল। কাটলাম কার আজ্ঞে? সিদ্ধিগুরু শ্রী রামের আজ্ঞে। হরির ঝি চণ্ডী দিল বর, আমার তন্ত্র মন্ত্র যন্ত্র খোল খোল খোল। আবার বলছি, লন শন বন তুই বড় বীর, তোর নাম লইয়া কাটলাম আমার মন্ত্র তন্ত্র যন্ত্র খিল। কাটলাম কার আজ্ঞে? সিদ্ধিগুরু শ্রী রামের আজ্ঞে। হরির জি চণ্ডী দিল বর, তন্ত্র মন্ত্র যন্ত্র খোল খোল খোল। আবার মন্ত্র বলছি, ফলো করুন। লন শন বন তুই বড় বীর, তোর নাম লইয়া কাটলাম আমার মন্ত্র তন্ত্র যন্ত্র খিল। কাটলাম কার আজ্ঞে? সিদ্ধিগুরু শ্রী রামের আজ্ঞে। হরির জি চণ্ডী দিল বর, তন্ত্র মন্ত্র যন্ত্র খোল খোল খোল। এই হচ্ছে মন্ত্র। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। আমি যার জন্য বারংবার আমি মন্ত্রটি বললাম, যাদের প্রয়োজন, যারা এ ধরনের সমস্যায় পড়ে আছে, তারা ডায়েরিতে লিখে রাখুন। এবার নিয়ম প্রসঙ্গে চলে যায়, সকলের নিয়মটি ফলো করুন। বলছে, আপনার যে সমস্ত ডায়েরিতে মন্ত্র লেখা আছে বা যে সমস্ত আপনার গ্রন্থ আছে বা যে সমস্ত জিনিস দিয়ে আপনি ক্রিয়াকর্ম করেন, তন্ত্রের এক কথায় যে সমস্ত জিনিস দিয়ে আপনি মন্ত্র তন্ত্র যন্ত্র যেগুলোতে খাতা লিপিবদ্ধ করা আছে বা যে সমস্ত গ্রন্থগুলো আছে আপনার কাছে, সমস্ত জিনিসগুলো নিয়ে শনি বা মঙ্গলবারের দিন সন্ধ্যার সূর্য অস্ত যাওয়ার পরে একটি শ্মশানে চলে যাবেন, সাথে মোমবাতি ধূপকাঠি এবং একটি ঘিয়ের প্রদীপ নিয়ে যাবেন জ্বালানোর জন্য। এবং নিতে হবে 5-6টা দুধ, কাঁচা দুধ, খই নিতে হবে 5-6টা, মুড়ি নিতে হবে 5-6টা, চিরা নিতে হবে 5-6টা, নতুন একটি চালন নিতে হবে। সাথে যেগুলো বললাম, আপনার বই পুস্তক কলম, গুরু প্রদত্ত যে সমস্ত জিনিস আছে সমস্ত কিছু নিয়ে যাবেন। নিয়ে যে আমি যে আপনাদের সামনে যে মন্ত্রটি দান করলাম, সমস্ত জিনিসগুলো সামনে রাখবেন, পূর্ব দিকে মুখ করে রাখবেন। পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসবেন বা উত্তর দিকে মুখ করে আসন পেতে বসবেন। অবশ্যই কর্মটি করার আগে বা শ্মশানে যাওয়ার আগে নিজের শরীরটা বন্ধ করে তারপর যাবেন। শরীর বন্ধ করে নিয়ে তারপর শ্মশান প্রাঙ্গণে উপস্থিত হবেন। ধূপকাঠি মোমবাতি জ্বেলে নিলেন, সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বেলে নিলেন, আর যে সমস্ত দ্রব্য বললাম সমস্ত দ্রব্য সামনে রাখলেন। গুরুর কাছ থেকে যে মন্ত্র পেয়েছেন, যদি তান্ত্রিক হয়ে থাকে তো গুরু মন্ত্রটি জপ করে নেবেন, বা যদি কৃষ্ণ মন্ত্র নিয়ে থাকেন তবে সে কৃষ্ণ মন্ত্রটুকু জপ করে নেবেন, গুরুকে স্মরণ করে নেবেন, গুরুকে প্রণাম জানিয়ে নেবেন।
ইষ্ট দেবীকে ইষ্ট দেবতাকে স্মরণ করে নেবেন, ইষ্ট দেবতাকে প্রণাম করে নেবেন। নেওয়ার পর যে মন্ত্রটি আপনাদের সান্নিধ্যে আমি দান করলাম, এই মন্ত্রটি 100 বার মন্ত্র জপ করবেন। জপ করার পর 3টি মাত্র সামনের সমস্ত দ্রব্যের উপরে ফু দেবেন। 3টি মাত্র ফু দেবেন। ফু দিয়ে যে সমস্ত দ্রব্যগুলো নিলেন, সমস্ত দ্রব্যগুলো ওই চালনে করে রেখে, সমস্ত যেভাবে যেভাবে আছে সমস্ত কিছু রেখে পেছন দিকে না তাকিয়ে সোজা আপনার বাড়িতে চলে আসবে। আর যে সমস্ত আপনার গুরু প্রদত্ত যে সমস্ত জিনিস রয়েছে, গুরুর দেওয়া ডায়েরি, বই পুস্তক, যে সমস্ত তন্ত্রের জিনিসপত্র রয়েছে, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে গুছিয়ে নিয়ে আপনি নিজের বাড়িতে চলে আসবেন। যত বড় ওঝা গুণিন তান্ত্রিক কবিরাজ আপনার যাই করে রাখুন না কেন, মন্ত্র তন্ত্র যন্ত্র সবকিছু ভুলে যাবে। আবার পূর্বের নাই, পূর্বে যেভাবে কাজ করতেন, যেমন কাজ করত, যেমন রেজাল্ট পাইতেন, ঠিক তেমন কাজ করবে এবং মন্ত্রের ধার আরো বৃদ্ধি পাবে। আশা করি আমার কথা সকলে বুঝতে পেরেছে। বুঝতে অসুবিধা হবে না। আমি সবিস্তারে, আমি সম্পূর্ণ ভেঙে দিয়েছি। তো আজকের উপস্থাপনা এই পর্যন্ত এখানে আমি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন। মাদ্য শক্তি মহামের কাছে আমি সকল ভক্তের জন্য প্রার্থনা করি, সকলের দীর্ঘায়ু কামনা করি। জয় মা কালী, জয় মা চণ্ডী, জয় মা তারা, জয় জয় তারা।